নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা এড়াতে সেনা মোতায়েন করা হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, শহরের এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। সেনাবাহিনী কখন থেকে তাদের কার্যক্রম শুরু করেছে, কি দেখছেন আজ পরিস্থিতি? অনেকটি পরিস্থিতি স্বাভাবিক আছে, কোন রকম নির্ঝঞ্ঝাট ছাড়াই আজকের দিনটা পার হয়ে গেল প্রায় বলতে গেলে। গতকাল রাত থেকে মূলত সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন এবং তারা 6টি ভাগে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা তাদের টহল অব্যাহত রয়েছে। পাশাপাশি পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে নারায়ণগঞ্জে। গতকাল রাতে ডিবি পুলিশ, জেলা পুলিশ সহ যৌথ অভিযানে তারা প্রায় 17 জন নেতাকর্মীকে আটক করেছেন বিভিন্ন মামলা এবং নাশকতার অভিযোগ থাকার প্রেক্ষিতে। এখন যে বর্তমান অবস্থা, এখন পর্যন্ত নারায়ণগঞ্জ শহর একেবারেই শান্ত রয়েছে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলার কোনো অবনতি হওয়ার মতো কোনো প্রেক্ষাপট কিংবা কোনো পরিস্থিতি তৈরি হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। জেলা প্রশাসন সূত্রে আমাদেরকে জানিয়েছে যে তারা সেনাবাহিনীর সাথে সমন্বয় করে ম্যাজিস্ট্রেসি নিয়ে তারা সামগ্রিক বিষয়টা মনিটরিং করছে। পাশাপাশি জেলা পুলিশ সুপার নিজেই শহরের বিভিন্ন প্রান্তে এবং পয়েন্টগুলোতে ঘুরে ঘুরে দেখছেন যে আসলে কোথাও কোনো সমস্যা তৈরি হওয়ার মতো প্রেক্ষাপট তৈরি হয় কিনা। এখানে আরেকটা বলতে হয়, অদিতি, প্রায় গত রাত থেকেই বিএনপি নেতাকর্মীরা মাঠে ছিলেন। মহানগর আওয়ামী লীগের মহালীগের বিএনপির যে সভাপতি আছেন উনি সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ আমরা মাঠে তাদেরকে দেখেছি। তারা এখনো পর্যন্ত মাঠে আছেন, যে কোনো নাশকতা রুখতে তারা আসলে মাঠে রয়েছেন বলে তারা জানিয়েছেন আমাদেরকে। তো এখন পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে অদিতি। তো যেটা বলতে হয় যে আসলে প্রশাসনের তৎপরতা এবং নেতাকর্মীরা যথেষ্ট উপস্থিতির কারণে পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে। আশা করা যায় এরকম পরিস্থিতি চলতে থাকলে যে কোনো রকম নাশকতা থেকে নারায়ণগঞ্জ রক্ষা পাবে। এই ছিল ওদিকে নারায়ণগঞ্জ এখন পর্যন্ত আমাদের। হাবিব, আপনার কাছ থেকে আমরা আজকের খবর জেনে নিচ্ছিলাম, ধন্যবাদ।